আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মম ডটার কুকিং হাউস। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্বাদের ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার। আমার মা আপনাদের সাথে এই বোম্বাই মরিচের আচারের রেসিপিটা শেয়ার করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহজাদের আম্মু মম ডটার কুকিং হাউসে আপনাদের স্বাগত। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঝালপ্রেমীদের জন্য বোম্বাই মরিচের আচার। আমার মতো যারা ঝালপ্রেমী আছেন তাদের জন্য নিয়ে এসেছি এই বোম্বাই মরিচের আচার। তাহলে চলুন এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর যা যা লাগছে তা দেখিয়ে দিচ্ছি এবং এই তৈরি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বোম্বাই মরিচের আচার। বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ, অনেকে এটাকে নাগা মরিচও বলে থাকে, তবে আমরা বোম্বাই মরিচ নামেই চিনি। আজ দেখাবো এই বোম্বাই মরিচের আচার। অনেক তো হলো মিষ্টি জিনিস, এবার একদম ঝাল। যারা আমার মতো ঝাল প্রেমী আছেন তাদের জন্য এই বোম্বাই মরিচের আচার। তাহলে চলুন এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বোম্বাই মরিচে যা যা লাগছে তা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগছে রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য চিনি, লবণ। লাগছে কিছু রসুন, তেঁতুল বিচি ছাড়ানো, আর হচ্ছে পাঁচফোড়ন। এটা হচ্ছে মিষ্টি জিরা, অনেকেই এটাকে স্যুপ বা গুয়ামুড়িও বলে থাকেন। আর এটা হচ্ছে আমি এখানে কালো সরিষা আর সাদা সরিষা মিলিয়ে নিয়েছি। আর মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই বোম্বাই মরিচ। আর এই সবগুলোর মধ্যে আমি হচ্ছে এই সরিষা আর হচ্ছে এই মিষ্টি জিরা, এই মিষ্টি জিরাটা আর এই সরিষাটা আমি বেটে নিব। জাস্ট এই দুটা পেস্ট থাকবে আর বাকিগুলো এরকমই থাকবে। এটা দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলবো। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করা হয় এটা। হাঁড়িতে গরম পানি বসিয়ে নিয়েছি ভিউয়ার্স। গরম পানিটা আপনি দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি এখানে প্রায় 25 থেকে 30টার মতো বোম্বাই মরিচ আছে, এই মরিচগুলো এখানে আমি ঢেলে দিচ্ছি। জাস্ট একটা বলক আসবে। ভিউয়ার্স, এখনই ফ্লেভার শুরু হয়ে গেছে। আমার মতো যারা ঝাল প্রেমী আছেন তারা অবশ্যই ট্রাই করবেন। একটু গরম পানিতে ফুটিয়ে জাস্ট পানিটা ফেলে একটু ঝাল সেটা একটু কমিয়ে নিচ্ছি, তা না হলে এটা প্রচণ্ড ঝাল। ভিউয়ার্স, এই যে একটা বলক চলে এসেছে, এই পর্যায়ে এটাকে আমরা ছেঁকে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দেই আর এটাকে আমরা পানিটা ফেলে এটা ছেঁকে নিচ্ছি। এটা একটু ছেঁকে নিলাম। প্রথমে আমরা 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হওয়ার পর আমি ফোড়নে এই যে 3-4টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। এটা একটু ভেজে নিই, যখন এটার ফ্লেভার চলে আসবে ভিউয়ার্স তখন আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দেব। আর এই আচারটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য আমি সরিষা এবং মিষ্টি জিরা সেটা আমি ভিনেগার দিয়ে
ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, কিন্তু অবশ্যই ভিনেগার দিয়ে বাটার চেষ্টা করবেন যাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আপনারা যদি এটা পানি জাতীয় কোনো কিছু দিয়ে যদি এটা বেটে থাকেন তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি সরিষা বাটাটা আমি বেটেছি ভিনেগার আর সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সরিষাটা আর দিতে হয় না। আর এই পুরো এখন দেখেন ফুলে উঠেছে সরিষার তেলটা। এটা আস্তে আস্তে কমে যাবে, কোনো চিন্তার কারণ নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেই রসুন যেটা আমি রেখেছিলাম, একদম কোয়া কোয়া করে আমি একদম ছুলে রেখেছি, এই রসুনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই মশলাগুলি। এখানে হচ্ছে প্রায় 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ চিনি, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে বোম্বাই মরিচের আচারে আবার শুকনো মরিচ গুঁড়ো কেন? আসলে এই শুকনো মরিচ গুঁড়ো আর এই চিনি আর লবণ যেগুলো আমি দিয়েছি সবগুলোই আমি দিয়েছি শুধু আমি যেখানে যে তেঁতুলটা ইউজ করব সেই তেঁতুলটার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বাটা, যেটা স্যুপ সেটা আমি হচ্ছে একটু ভিনেগার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধ করুন। ভিউয়ার্স, মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন, কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই তেঁতুল, যেটা আমি একদম বিচি ছাড়িয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই তেঁতুল সেগুলো একদম এটার সাথে একদম মিশে যাবে। আর এই পর্যায়ে এটাকে একদম মেশানোর জন্য আমি প্রায় 1/2 কাপ পরিমাণ ভিনেগার, সিরকা যেটা, ভিনেগারটা দিয়ে দিচ্ছি। তাহলে মশলাটাও কষে যাবে, এর মধ্যে তেঁতুল যেটা আছে তেঁতুলটাও একদম গলে যাবে। তাহলে আমি এটা আরেকটু কষিয়ে নিচ্ছি। এই সিরকার পানিতে আর এই সরিষার তেল যেটা দিয়েছি এটার মধ্যে এই রসুন যেটা সেটাও সিদ্ধ হয়ে যাবে।
ভিউয়ার্স, এই পর্যায়ে আমি এই সিদ্ধ করে রাখা সেই বোম্বাই মরিচ যেগুলো হাফ সিদ্ধ আর কি, সেটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, একদম বোম্বাই মরিচের গন্ধে আমার পুরো বাড়ি একদম মোমো করছে। কি বলবো আপনাদের, এটা যতক্ষণ না টেস্ট করবেন আপনারা, টেস্ট না করলে এটা কেউ বুঝতে পারবেন না। টেস্ট করবেন, টেস্ট করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদেরটা বানিয়ে টেস্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর এই অবস্থায় এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ভিউয়ার্স, 5 মিনিট শেষ। আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলোটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার পর এটা একটি কাচের বয়মে রেখে দেবো। এটা প্রায় 2 বছর পর্যন্ত ভালো থাকবে। আর যখন উপর থেকে যখন তেলটা শেষ হয়ে যাবে, তখন একটু তেলটা, সরিষার তেল যেটা, সেটা বারবার একটু দিয়ে দিলেই হবে। তাহলে এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটি কাচের বয়মে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বোম্বাই মরিচের আচার। আর যারা ঝাল প্রেমীরা আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলো এটা ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে আপনাদেরটা। আর তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।